সুপ্রভাত বন্ধুরা। আজ সরস্বতী পুজো। তো এখন খুব একটা ঠান্ডা নেই, তবুও সকালবেলার কুয়াশাটা দেখুন। চারিদিকে বেশ ভালোই কুয়াশা বোঝা যাচ্ছে সকালবেলাটায়। এখন না এমন হচ্ছে, কোনো দিন বেশ ভালোই ঠান্ডা পড়ছে, আবার কোনো দিন অনেকটাই কমে যাচ্ছে। তো কোনো দিন সকালবেলা ছাদে এলে বেশ ঠান্ডাই অনুভব হয়, আবার কোনো দিন মনে হয় যেন এই বোধহয় ঠান্ডা চলে গেল। এই ভেতর শাকগুলো না অন্য শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে নেবে। আমাদের পেঁয়াজ গাছে পেঁয়াজ কলি বেরিয়েছে। এই পেঁয়াজ কলির বীজ কালো জিরে, জানো? তাহলে কি কালো জিরে ফেললে কি পেঁয়াজ গাছ বেরোবে? বন্ধুরা, ছাদে এত হাওয়া, এই ফুলগুলো সব ভেঙে যাচ্ছে। এই যে এখান থেকে তুলে নিয়ে নিচ্ছি পুজো দেবো বলে। এই যে এই ফুল গাছের ডালটা ভেঙে গেছে এত হাওয়ার জন্য, মানে প্রায়। আর এই ফুলটার রংটাও কত সুন্দর। রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। আজ সরস্বতী পুজো। সকালবেলা এখন 9:30 বাজে। বড় মেয়ে রেডি হয়ে চলে গিয়েছে কোচিনে অঞ্জলি দেবে। বাড়িতে তো সেইভাবে মানে পুরোহিত ডেকে হচ্ছে না, আমি যেটুকু ঠাকুরের দেবো। আর আমার সামনের বাড়িতে পুজো হচ্ছে, আমি ওখানে গিয়ে দিয়ে দেবো। এখন ফুল তুলে নিয়েছি, দেখাচ্ছি আমি কতটা ফুল তুলেছি। নিজের গাছের ফুল দিয়েই পুজো দেবো। আর আজকে একটা নতুন জিনিস দেবো। প্লেনটা চলে যাক, না হলে কোনো কথাই শোনা যাচ্ছে না। আজকে একটা নতুন জিনিস দেবো, সেটা হচ্ছে আমাদের গাছের থেকে তুলে নিয়ে এই বছর এই প্রথম হয়েছে, ঠাকুরকে দেবো। আগে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আমার তুলসী গাছের এখানে দুটো গাঁদা ফুল গাছ হয়েছে। এই যে লাল গাঁদা, যেগুলো সাধারণত সরস্বতী পুজোয়ই লাগে। দেখো ফুল হয়েছে কি প্রচুর পরিমাণে, আর কত বড় বড় হয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে আমি ফুল তুলে নিয়েছি। অনেক ধরনের ফুল আছে এর ভেতরে, দেখা যাচ্ছে না, পুজো দিলে তখন বোঝা যাবে। আর যে জিনিসটা আজকে দেব ঠাকুরকে, সেটা হচ্ছে এই যে আমাদের গাছের এই স্ট্রবেরিটা। এই যে স্ট্রবেরিটা তুলে নিয়ে এটাই দেবো। আরও হয়েছে এদিকে দুটো, এটাও তুলে, এইটা আর একটু হবে। এইটা না পোকা খেয়ে নিয়েছে। এই যে এইটা আর একটু হবে, এটা থাক। আমার গোপুসোনা আজ সরস্বতী পুজোর দিন সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। সব সখীরাও সুন্দর করে সেজে গুজে ঘুরবে, গোপুসোনাও তাই সেজে গুজে বসেছে। এই যে আমার ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। মা সরস্বতীকে দিয়ে দিয়েছি এইভাবে। সব আমার গাছের ফুল, আমার নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। সবটাই আমার গাছের ফুল। এই যে আজকে গোপালকেও একটু নতুন জামা পরিয়ে দিয়েছি, কারণ সব সখীরা আজকে সেজে গুজে বেরোবে, সেই জন্য গোপালও একটু সেজে গুজে থাকুক। আচ্ছা ঠিক আছে। আর এইখানে দিয়েছি এই যে স্ট্রবেরিটা। আমি একটু ফল, মিষ্টি আর
খই মুরগি এগুলো দিয়ে দিয়েছি। এই যে এখানে স্ট্রবেরিটা দিয়েছি, এত সুন্দর স্ট্রবেরিটা। তো যাই, এবার রেডি হয়ে যেতে হবে নিচে। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, শাড়ি পরেছি, পিঙ্ক শাড়িটা এই যে। আর যাচ্ছি এখন ওদের বাড়িতে যাচ্ছি অঞ্জলি দিতে। এই যে আমার সন্টুটাকে আজকে শাড়ি পরাইনি, ওর দিদি বলেছে কোচিনে নিয়ে যাবে ওকে। কোচিনে স্কুলে সব জায়গায় ও পুজো দিতে গেছে, এসে একটু বন্ধুদের সঙ্গে ঘুরে টুরে এসে তারপরে ওকে নিয়ে নিয়ে ঘুরবে, ওই জন্য শাড়ি পরাইনি। বায়না করলে তখন করাতে লাগবে। ঠিক আছে, এখন যাই ওদের বাড়িতে, পুজো দিয়ে আসি। তোমরা খেলা করো, আসো। খেলা কর, তাড়াতাড়ি খেলা কর। বস বস। বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী সরস্বত্যই নমঃ। না, হাত জোর করে বসো। কি বলতে বলবে? হাত জোর ভালো করে করে বসো। বসো, ভালো করে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওম ভদ্রকাল্যই নমঃ সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গী বিদ্যানস্তব্য। আর এই হলো আমার প্রতিবেশী, আমার থেকে বয়সে ছোট, তো আমি ওর নাম ধরেই ডাকি। আর আমার মেয়ের সঙ্গে পুজো দিচ্ছিল যে একসঙ্গে বসে, ওরই হাজব্যান্ড আর ছেলে মেয়ে। আজ এদের বাড়িতেই সরস্বতী পুজো। এদের বাড়িটা ঠিক আমাদের বাড়ির সামনেটায়। তো আমি সরস্বতী পুজোর দিন আমাদের বাড়ির পুজোটা সেরে নিয়ে এদের বাড়িতেই চলে আসি। আজকে এদের বাড়িতেই আমাদের গোটা পরিবারের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো পরে আবার এসে খেয়েছিলাম, কিন্তু ভিডিও কি করব, খেতে খেতে আমরা সবাই গল্পে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। খাবার মেনুর মধ্যে ছিল পোলাও, ফ্রাইড রাইস, আলুর দম, লুচি, পনির, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়। বেলা হয়ে গেছে, কি বেলেছো ওটা? লুটি বেলেছো? এটা কি করছো? কেটে কি করবি? রুটি আবার কেউ এরকম কাটে নাকি রে? এটা বাটারফ্লাই বানাচ্ছি। বাবা, দেখি দেখি, এটা বাটারফ্লাই হয়ে গেছে। বাবা, আচ্ছা তোমার সঙ্গে বসবো। বসে আছি তো, বসে আছি তো। ফোনটা রেখে দেবো। আমার ছোটো মেয়েকে তার দিদি বেশ কিছু জায়গা ঘুরিয়ে এনেছে, তো এনে বাড়িতে রেখে একটু সে নিজে বন্ধুদের সঙ্গে এই যে ওর কোচিনের ফাংশান ছিল দেখতে গিয়েছে। আর আমার ছোটো মেয়ে এখানে কান্না শুরু করেছে। ওর কান্নাটাকে থামাবার জন্য কি করব, ও রুটি বেলবে, তো ওকে রুটি বেলতেই বসিয়ে দিয়েছি। যুক্তির কথা বলছিলাম, যুক্তির কথা আবার কিছু বলতে গেলে গাল করছে লক্ষণ কাঁদছে তবু এমন চলক ছিল না। তুমি হচ্ছে কিনা প্রবীণ লোক, তোমার কথা
তো বন্ধুরা, আমার মেয়ে এখানে তার কোচিংয়ের ফাংশান দেখতে ব্যস্ত। আর আজকে অনেকটাই রাত হয়েছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য পিঙ্কির 5 কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বাই বাই জানিয়েই এখানে শেষ করছি। গুড নাইট।